সবাই জানি গত পরশুদিন স্থানীয় বিশেষ করে রাধানগর এলাকায় এক যুবতী পায়েল সাহাকে মারধর করা হয় এমনটাই অভিযোগ উঠে এসেছিল ওই কর্পোরেটরের বিরুদ্ধে। এবারে তার নামে থানায় মামলা। বিজেপি অফিস সেক্রেটারিকে মারধরের ঘটনাকে ঘিরে পশ্চিম আগরতলা থানায় মামলা করলেন পৌর নিগমের 12 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। কর্পোরেটর শান্তনা সাহার বিরুদ্ধে এই মামলা। অভিযোগ তোলা হয়েছিল পায়েল সাহা নামের ওই যুবতীকে মারধর করা হয়। ঠিক কি অভিযোগ, আজকে যারা মামলা করেছেন তারা কি জানিয়েছেন, শান্তনা সাহার বিরুদ্ধে কতটা ক্ষোভ রয়েছে শোনাবো। আমাকে বলা হয়েছিল জেলা রাজ্য সভাপতি গতকাল আমার সাথে দেখা করবে, আমাকে বলেছিল আমার নেতৃত্বরা এবং সিএম স্যারের সাথে দেখা করার ব্যবস্থা করবে, কিন্তু কিছুই হয়নি। আমি যে বলেছি আমি সোসাইটির কোনো তো পদক্ষেপ নেব, তারপরে এখনো পর্যন্ত কোনো রকম স্টেপ ওনারা নেইনি। তারপর আমি আজকে বাধ্য হয়ে এফআইআর করতে হলো, কারণ আমি আমার দলের কাছ থেকে কোনো রকম বিচার পেলাম না, কারোর কাছ থেকেই না। এখন আইনের সাহায্য নিলাম এবং আইনের কাছে আমি এটাকে চাই আইন যেন সুস্থভাবে তদন্ত করে, এটা সঠিক বিচার হয় এবং যা যা ক্ষতি হয়েছে আমার ক্ষতিপূরণ দেয়। তো আমি এইটাই নিয়ে আজকে আইনের দ্বারস্থ হয়েছি। আরেকটু কথা আমি বলতে চাই, আমি এফআইআর করেছি, এফআইআর রিসিপ্ট কপিটা এটাতে প্রায় 60 জনের সিগনেচার। উনি গতকাল প্রেস মিটে বসে বিভিন্নভাবে উনি ওনার চক্রান্তে নিজেই ফেসেছে, বিভিন্ন কথা আমাকে মারেনি, মোবাইল ভাঙিনি, আবার বলেছে রেকর্ড ডিলিট করতে গিয়ে মোবাইল পড়ে গেছে। আবার বলেছে যে আমি নাকি ওনার অফিসে গিয়ে টেবিল থাপড়ে ওনারকে বলেছি ওনার পদত্যাগ করাবো 6 মাসের মধ্যে। তো আমি বলতে চাই কর্পোরেটর মহোদয়াকে, যদি 6 মাসের মধ্যে আমি ওনার ওয়ার্ডে গিয়ে থাকি আর 2 মাসের আগে, তো অবশ্যই ওনার বাইরে সিসিটিভি ফুটেজও থাকা দরকার যে এই 2 মাসের মধ্যে আমি ওয়ার্ডে গেছিলাম কি না, এবং ওয়ার্ডে যারা যারা ছিল তারাও সাক্ষী থাকা দরকার যে কোন মানুষটা এসে টেবিল থাপড়ে কর্পোরেটরকে বলেছে। আর কর্পোরেটর মহোদয়া এটাও ভুলে গেছেন উনি যে মিথ্যে কথারও একটা সীমা থাকে। উনি প্রমাণ করে দিলেন উনি মিথ্যে কথা বলে, যে কি কি মিথ্যে কথা উনি বলেছেন, কতটুকু মিথ্যে কথা বলেছেন। তো আমি এইটাই চাইবো সঠিকভাবে তদন্ত হোক। আর আপনারা শুনলেন অভিযোগ, এবং ইতিমধ্যে শান্তনা সাহার বিরুদ্ধে তারা মামলা দায়ের করেছেন পশ্চিম আগরতলা থানায় এবং অভিযুক্তের বিরুদ্ধে যাতে শাস্তি দেওয়া হয় সেই দাবি উঠে এসেছে মহিলাদের পক্ষ থেকে। ছোট্ট একটা বিরতি নেব, ফিরে আসবো বিরতির পর, সঙ্গে থাকুন।